যাই হোক, তোমরা ভালো আছো? কথা না বাড়িয়ে আমরা সব কোথায় আসি যে আজকে আমরা গ্যাসের আচরণে ধরো ওই বয়েল বয়েল করে দিয়েছি, চার্জ করে দিয়েছি, 400 বলের সমন্বয় করে দিয়েছি, তোমাদের সমন্বয় 400 বলের সমন্বয়ের মেথড করেছি, ঠিক আছে। এবার তোমাদের আজকে করা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রো সূত্রটা কি বলেছি দেখবে। অ্যাভোগাড্রো সূত্রটা কি বলেছে দেখো, একটা ট্রিক্স বলি মনে রাখবে। ধরো তিনটা দন্তস্ব কি লিখবে, তিনটা দন্তস্ব, ধরো একটা দুটো তিনটা দন্তস্ব লিখবে। তা ধরো আমরা বয়েলের সূত্রে কি কি ধ্রুবক পদ ছিল, বয়েলের সূত্রে ছিল ধ্রুবক পদ তোমার হচ্ছে বয়েল মানে উচ্ছে মানে উষ্ণতা গ্যাসের আর বল। চার্লসের কি ছিল, চ ছিল, চয়ের চাপ আর বল। এবার এখানে আমাদের অ্যাভোগাড্রো সূত্রে কি কি থাকবে, উষ্ণতা আর চাপ, মানে চাপ আর উষ্ণতা, উষ্ণতা চাপ, ঠিক আছে। তাহলে দেখো এদিকে তিনটা দন্তস্ব লিখলাম, এখানে প্রকল্প বলতে পারি, সূত্র না মানে প্রকল্প করাটাই ভালো, ওটা ঠিক আছে। ধরো দন্তস্ব লিখলাম, দেখো সম লিখলাম প্রথম শেষ, আর এখানে সকল লিখলাম। লিখবো স্থির চাপ উষ্ণতায়, কি বলবো, স্থির চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু, ব্র্যাকেটে পারলে মৌলিক বা যৌগিক দিয়ে দিবে বর্তমান। দেখো কি হলো প্রকল্পটা, স্থির চাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান, এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প। ব্যাখ্যা কিভাবে করবে, ব্যাখ্যা করলে ধরো ধরো তিনটা ধরে নাও, সমায়তন বলা আছে কিন্তু কখন এসটিপিতে মানে স্থির চাপ ও উষ্ণতায়। তাহলে ধরে নাও তিনটার সেম কিন্তু আয়তন হবে, মানে ভিসিসি ধরে নাও। ধরো এখানে O2 গ্যাস আছে, ধরে নাও এটা তোমার CO2 আছে, ধরে নাও এটা NH3 আছে, ঠিক আছে। O2 তে ধরে নাও বলছি এখানে এসটিপি তো স্থির চাপ উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে কি সমসংখ্যক অণু বর্তমান। আমি ধরে নিচ্ছি চৌকুতে এখানে ধরে এন সংখ্যক অণু সিমিলার, এই জায়গাতেও কিন্তু এনটি ক্রম যাবে, এখানে এনটা অণু হবে, এখানে এনটি অণু হবে। মানে একটা ইমাজিনারি করছি, ধরো এখানে মানে এক মোল যাই গ্যাস দাও দুনিয়াতে যেমনই গ্যাস হোক এদের কিন্তু মনে রাখবে অণু সংখ্যাটা সবসময় সেম হবে, যাই গ্যাস হোক, এটাই হচ্ছে এর ব্যাখ্যা লিখবে। এবার আমরা কি করবো, অ্যাভোগাড্রো হলো, এবার অ্যাভোগাড্রো সূত্রটা দেখো আবার কি বলেছে, যেমন বিকল্প একটা সূত্র বলেছে, অ্যাভোগাড্রো সূত্রটা কি, কি সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, কিন্তু আমি লিখলাম না, লিখবে না, অ্যাভোগাড্রো সূত্র। সূত্রটা কি আরো একটু দেখবে মন দিয়ে, স্থির চাপ ও উষ্ণতায়, স্থির চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক, কি সংখ্যা, মোল সংখ্যা। তাহলে বলবো কি স্থির চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক, বিটি কি বলে আয়তন। তাহলে বলছি কনস্ট্যান্ট প্রেসার আর টেম্পারেচারে ভলিউমটা তোমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মলিকিউল বা নাম্বার অফ মোল। এটা কি, এটা হচ্ছে বয়েলের সরি এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র আমরা জানি, এটা উঠে গেলে কি বসবে, সমান কি তোমরা বারবার জানো, কেটে কি ধ্রুবক বা লিখো ভি সমান কে ইনটু এন বা ভি বাই এন সমান কি। যদি অঙ্ক দুটো গ্যাস আছে, ধরে নাও এখানে আয়তন V1 আর হচ্ছে N1, তাহলে এখানে ধরো আয়তন V2, এন করে কত হবে, V1 বাই N1 সমান V2 বাই N2। যদিও এটা অঙ্ক পড়ে নাই, শুধু কি লিখবে সূত্রটি যদি বলে লিখবে স্থির চাপ উষ্ণতায় কোন কিছুর আয়তন মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ মোল সংখ্যা যদি বাড়ে আয়তন বাড়বে, মোল সংখ্যা কমলে আয়তন কমবে। এটা কে বলেছে, অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো প্রকল্প কি বললাম, তিনটা দন্তস্ব লিখবে, সমসমলিক মাধ্যমে সকল স্থির চাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু বর্তমান। এটা কিন্তু মানে অ্যাভোগাড্রো প্রকল্প আগের সূত্র। যদি না বুঝতে পারে আরো কমেন্টস লিখে জানাবে, আরো
করার চেষ্টা করব। এবার দেখো অ্যাভোগাড্রো সূত্র গেল। এবার আমরা চলে যাব আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় পড়বে তোমাদের। আদর্শ গ্যাস সমীকরণ মানে হচ্ছে চার্লস বয়লার অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র। কি বললাম? চার্লস বয়লার অ্যাভোগাড্রো সমন্বয় সূত্র। আমরা লিখবো, মনে করি কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, চাপ পি, পরমাণু উষ্ণতা টি এবং মূল সংখ্যা এন হলে, স্মল হাতের এন কিন্তু এন হলে, এক নম্বরে লিখবে কিন্তু লেখাটা, তারপরে এক নম্বর লিখবে এটা কোশ্চেনটা কি, পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করো অথবা আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। কি? আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, তাহলে কি বলবো? মনে করি কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি, চাপ পি, পরমাণু উষ্ণতা টি এবং মোল সংখ্যা এন হলে প্রথমে বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্র অনুযায়ী কি হবে? বয়েলের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু কি 1/p। তাহলে এখানে দেখো মাস ছিল, আমাদের ছিল কি ভর আর তোমার টেম্পারেচার টি, কিন্তু এখানে ভরটা লেখার দরকার নেই। মোল সংখ্যা মানে হচ্ছে n সমান w/m, কিন্তু ভর রয়েছে অলরেডি, তাহলে আমার তখন এখানে ভর লেখার দরকার হয় না, এখানে ডাইরেক্ট n লিখলেই হবে। ঠিক আছে, এবারে যদি চার্লসের সূত্র অনুযায়ী কি হবে? v proportional to 1/v proportional, চার্লসের বলেছে, তাহলে v proportional to t কি হবে তোমার এখানে? এখানে হয়ে যাবে তোমার সেম, তাহলে এখানে চাপ আর ভর ছিল, ভর না লিখে n লিখবে। ঠিক আছে, আর এটা n আর t আর n টা লিখলে ভালো, অসুবিধা নেই। এটা হয়ে গেল। এবারে অ্যাভোগাড্রো সূত্র নিয়ে কি হবে? v proportional to n, যেখানে t আর p স্থির। এবার দেখো যৌগিক ভেদের সূত্র, তাহলে তিনটা সূত্র লিখলাম, দিয়ে দিবে কি যৌগিক ভেদের সূত্র অনুযায়ী। তোমরা কিন্তু এটা লিখে নেবে, তো এত লিখতে গেলে অনেক লেন্থি হয়ে যাবে। যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কিটা কমন আছে বলতো? এখানে ভিটা কমন আছে, ভিটা দেখো। কিটা কমন আছে? প্রপোর্শনাল টু কমন আছে, প্রপোর্শনাল টু দেখো। টি কি আছে? 1/p আছে, ইনটু টি আছে, ইনটু n আছে। আরো বলি, এখানে কমন তিনটাই আছে, ভিটা লিখলাম, প্রপোর্শনাল টু কমন আছে লিখলাম, 1/p ছিল লিখেছি, টি ছিল উপরে টি লিখেছি, আর n ছিল লিখেছি। এখানে কিন্তু সবগুলোই পরিবর্তনশীল। এবার ধরো আমরা বলেছিলাম যে যদি উঠে যায় সমান কি হবে ধ্রুবক পদকে, তাহলে এখানে আমরা লিখবো, বাদ লিখো ভি প্রপোর্শনাল টু টি এন বাই, আমি লিখছি এটা, তার মানে এটা উঠে গেলে কি হবে? সমান কে বলেছি? সমান কে টি এন বাই পি। কোণাগুণ গুণ করে দাও, কোণাগুণ গুণলে কি হয়? পিভি সমান এটা আগে লিখছি এন কে টি, যেখানে এখানে লিখে দিবে কেটা হচ্ছে ধ্রুবক, কে সমান কনস্ট্যান্ট মানে ধ্রুবক। এবার ধরো আমরা এই যে কে সমান কি আর বাই এন, এই কেটা করা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। কি বলবো? বোল্টজম্যান কনস্ট্যান্ট। আর মানে সার্বজনীন গ্যাস দেবো, আর এন মানে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এক মোল গ্যাসের ক্ষেত্রে কত হয়? কে সমান আর হয়ে যাবে, তাই এক মোল গ্যাসের ক্ষেত্রে কে সমান আর হয়ে যাবে। এইখানে ভালো করে এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। লিখে রাখবো, আর এটা সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে বাদে লিখবো এখানে, তাহলে পিভি সমান এন এর জায়গায় কি হবে? এন কে এর জায়গায় আর হয়ে যাবে, এনআরটি। এই সমীকরণটিকে বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে কি করবো আরো বলি, আমরা দেখো তিনটা সূত্র থেকে যৌগিক ভেদের, এইটা দেখো উপরে ছিল টি আর এন, উপরে টি এন পি লিখেছি, দিয়ে সমান কি আমরা কনস্ট্যান্ট লিখেছি, দিয়ে কি করেছি? পিটা এদিকে গুণ করে দিয়েছি কোণাগুণে, ব্যাস। আর কে আমরা জানি যে বোল্টজম্যান কনস্ট্যান্ট সমান কে বাই এন, এই কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। কে সমান কত? আর বাই এন। এন এর অ্যাভোগাড্রো নাম্বার যদি এক হয়, মানে যদি তোমার অ্যাভোগাড্রো নাম্বার মানে 1 মোল, তাহলে 1 মোল ধরে নিচ্ছি, 1 মোল কি কে সমান আর হয়ে যাবে, এন এর টাইপ হয়ে যাবে। তাহলে কে সমান আর হবে, কে থেকে বসিয়ে দিই যা, তাহলে পিভি সমান এনআরটি। এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, 3 নাম্বার পড়বে। এবার আর কে আবার বলা হচ্ছে সার্বজনীন গ্যাস। কেন বলা হয়? বলছে এর মান রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করছে না। ঠিক আছে, যে কোনো এক মোল গ্যাসের ক্ষেত্রে, যে কোনো এক মোল গ্যাসের ক্ষেত্রে এর মানগুলো কিন্তু ধ্রুবক থাকে, মানে কোনো চেঞ্জ হয় না, একই থাকবে। যে কোনো গ্যাস, যা হচ্ছে অক্সিজেন হোক, হাইড্রোজেন হোক, নাইট্রোজেন হোক, এক মোল যদি কোনো গ্যাস হয় ওর কিন্তু মান সর্বদা একই থাকবে। এই জন্য একে সার্বজনীন গ্যাস বলা হয়ে থাকে। ব্যাস, এই প্রমাণটা করবে। এবার এখান থেকে কি কোশ্চেন দিয়ে দেয়, অনেকে দিবে বলে পিভি সমান এনআরটি থেকে, পিভি সমান এনআরটি থেকে
এবার দেখো ধরো এরকম দিতে বলে পিভি সমান এনআরটি থেকে আর মোলার ভরের মান নির্ণয় করো, এটা মোলার ভর, ঠিক আছে, মোলার ভরের মান নির্ণয় করো বা ম্যাথও করতে পারে কিন্তু। কারণ আমরা ধরে নিচ্ছি এন সমান মোল সংখ্যা, ডাব্লিউ বাই এন, ডাব্লিউ হচ্ছে গ্যাসের ভর, আবার কখনো কেউ ছোট হাতের এম বাই এমও লিখতে পারে, কোনো অসুবিধা নেই। ডাব্লিউ বাই এন যেটা পারো লিখবে, এটা হচ্ছে গ্যাসের ভর, এটা হচ্ছে মোলার ভর, গ্যাসের মোলার ভর, মোলার ভর। তাহলে আমি বসিয়ে দিচ্ছি এক নাম্বার সমীকরণ মানটা বসিয়ে দাও তো। বাদে পিভি সমান লিখছি কি ডাব্লিউ বাই এম আরটি, তাহলে বাদে লিখছি আমি ধরো এম সমান কত ডাব্লিউ আরটি বাই পিভি, এটা দিয়েও ম্যাথ হতে পারে, ম্যাথ দেবে তোমাদের। আবার কি হবে, আমরা ঘনত্ব সমান কি জানি, বিধ হচ্ছে ঘনত্ব মানে ডেনসিটি, ঘনত্ব সমান ভর বাই আয়তন মানে মাস পার ভলিউম, ঘনত্ব সমান ভর বাই আয়তন, এটা ঘনত্ব লিখলাম, ঘনত্ব, তার ঘনত্ব ডি, ভর হচ্ছে এম আর আয়তন ডি। তাহলে আমি বলতে পারি এইখানে ভরটা আমরা এম না ধরে ডাব্লু ধরেছি, তাহলে ডাব্লু বাই ভি ধরেছি আয়তনটা। এখানে ধরো বাদ লিখছি এম সমান ডাব্লু বাই ভিটা এধারে নিয়ে এলাম, কিন্তু কি রইলো আরটি বাই ভি, দেখো কি করলাম, ভিটা এধারে নিয়ে এলাম, ভিটা এধারে নিয়ে এলাম, কোনো অসুবিধা নেই। এই যে ডাব্লু বাই ভি মানে কি তোমার টি ঘনত্ব, বাদ দিয়ে এম সমান ডি আরটি বাই ভি, এটা দিয়েও কিন্তু ম্যাথ পড়তে পারে। বস করে দিচ্ছি যেগুলো সেগুলো ভালো করে করে নেবে, এইগুলো দিয়ে ম্যাথ পড়তে পারে। এবার দেখো এখান থেকে এমসি কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন কোশ্চেন দেয় একটু দেখবে ভালো করে, বুঝা গেছে? এটা আরো বলে দিচ্ছি আমি, যদি তোমাদের ধরো এইটা প্রমাণ করতে দেয়, আগে তোরা প্রুফ করবে, দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে ধরেছি এম সমান লিখেছি ডাব্লিউ বাই এম মানে গ্যাসের ভর বাই মোলার ভর গ্যাসটার, তাহলে এম সমান ডাব্লিউ বাই এম বাই এম। তোমরা ধরো একটা প্রমাণ আছে 22 গ্রাম সিও, সিও তাহলে ডাব্লিউ হচ্ছে 22 গ্রাম, আর সিও আমরা আণবিক ভর কত, মানে মোলার ভরটা হচ্ছে সি মানে 12 প্লাস 16 ইন্টু 2 32, কত হয়ে গেল 44। তার মানে এখানে বড় হাতের এমটা হচ্ছে 44 আর 22টা হচ্ছে তোমার ডাব্লিউ বা ছোট হাতের এম ধরতে পারো। এবার দেখো এখান থেকে এবারে এমসিকিউ কিরকম দিবে দেখো, তারা পড়েছে 19 সালে পড়েছে, মনে হয় 2200 পড়েছে। তারা বলে পিভি সমান ডাব্লিউ বাই এম আরটি থেকে, বলে আরটি দিয়ে পিভি ও এম এর একক, বড় হাতের এম এর একক। তাহলে পিভি আমরা অত টাকা দরকার নেই, বেশি ঝামেলা করে। পিভি সমান আমরা লিখবে পি মানে চাপ, ভর বাই ক্ষেত্রফল ইনটু আয়তন, বলের একক কি নিউটন, ক্ষেত্রফল একক মিটার স্কয়ার, আর এটা মিটার কিউব, মিটার স্কয়ার কেটে দিলে কি হয় নিউটন ইনটু মিটার, তার মানে জুল। তাহলে পিভির একক কি হয়ে গেল জুল। আর তোমার এম বলেছে, আমরা এম সমান কি জানি ডাব্লিউ বাই এম, তাহলে আমার বড় হাতের এম চাইছি, তাহলে বড় হাতের এম সমান কত ডাব্লিউ বাই এম গ্রাম পার মোল, অথবা গ্রাম মোল ইনভার্স, অথবা তুমি দিতে পারো কেজি মোল ইনভার্স, যেটা পারো লিখবে, এটা এসআই ওটা সিজিএস, তবে এটাই বেশি ইউজ করে, এটাই দেয়। যাই হোক এগুলো এমসিকিউ কোশ্চেন ভালো করে করবে, যদি এটা না বুঝতে পারে আরো বলবে, আরো দেখিয়ে দেবো। আরো বলে দিচ্ছি পিভি মানে পি মানে চাপ, ভি মানে আয়তন। তাহলে আমরা জানি যে চাপ মানে বল বাই ক্ষেত্রফল ইনটু আয়তন, বলের একক নিউটন, আর ক্ষেত্রফল একক মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ মিটার ইনটু মিটার, মিটার স্কয়ার, আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য মিটার 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 কিউব, মিটার স্কয়ার কেটে গেল নিউটন ইনটু মিটার মানে জুল। কি করে পেলাম, আমরা জানি কার্য সমান বল ইনটু সরণ, কার্যের একক জুল, বলের একক নিউটন ইনটু মিটার, নিউটন মিটার মানে জুল, তাহলে স্যার। আর এখানে এম সমান আমরা যখন লিখলাম ডাব্লিউ বাই এম, ডাব্লিউ হচ্ছে ভর, তাহলে এম সমান মোলার ভর, এম সমান ডাব্লিউ বাই এম গ্রাম পার মোল। কিন্তু অনেকে আবার জিএম লেখা যায়, জিএম লিখবে না, গ্রাম জিএম দ্বারা প্রকাশ করা হয় না, জি লিখবে, জি পার মোল বা জি মোল ইনভার্স। ঠিক আছে, ওকে। আজ এতটা থাক, যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আরো তোমাদেরকে আরো ভালো করার চেষ্টা করবো।